দক্ষিণবঙ্গের ৬টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আগামী ৪৮ ঘন্টায় টানা বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস। বাংলার উপরে তৈরি হয়েছে নিম্নচাপ, তার প্রভাবে সোমবার রাত থেকে শুরু হয় বৃষ্টি। গতকালও দিনভর দফায় দফায় বৃষ্টি চলে। আজও দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। গতকালই সমগ্র বাংলা, বিহার ও ঝাড়খণ্ডে বর্ষার মৌসুমী প্রবেশ করেছে। হাওয়া সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি আপডেট দিয়েছে সরাসরি একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কি ওয়ার্নিং ইস্যু করেছে আজ এবং আগামী কয়েকদিনে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা, সেখানে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, একাধিক জেলাতেই রেড অ্যালার্ট জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য। এই ভারী বৃষ্টি চলবে 19 তারিখ অর্থাৎ আগামীকাল, এবং 23 এবং 24 তারিখ এই ভারী বৃষ্টির সতর্কতা আপডেট করেছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, কেন কিসের জন্য এত এই বৃষ্টি, সেটা একবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট করেছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং আগামী 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের অঞ্চলে আরও এটা অগ্রসর হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকালই পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবিদ্যুৎ তৎসহ বৃষ্টিপাত সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেট দিয়েছে, সেখানে আজ থেকে আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় ওয়ার্নিং ইস্যু করেছে। সেই ওয়ার্নিং কোথায় ইস্যু করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে কলকাতা, সেখানেও ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত। হলুদ সতর্কতা জারি করেছে কলকাতা, হাওড়া, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দিয়েছে। এবং রেড অ্যালার্ট জারি করেছে কোন কোন জেলাতে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 18 তারিখ রেড অ্যালার্ট যেটা জারি করেছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাতে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে লাল সতর্কতা জারি। বাকি যে জেলা, বিশেষ করে সাউথ 24 পরগনাজ, পূর্ব মেদিনীপুর, সঙ্গে ঝাড়গ্রাম, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে কমলা সতর্কতা। বাকি যে জেলা নর্থ 24 পরগনাজ, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এবার দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জেলার যে শুধুমাত্র জলপাইগুড়ি জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে, যেখানে থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতার আপডেট এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং নিচের যে জেলা উত্তর দিনাজপুর, সেখানেও আজ ভারী বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো ওয়ার্নিংয়ের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একবার বৃষ্টিপাতের আপডেট একবার দেখানোর চেষ্টা করছি। সেখানে বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে, সমস্ত জেলা জুড়েই ওয়াইড স্প্রেড রয়েছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে সেটা একবার দেখে নিচ্ছি। নর্থ বেঙ্গল জেলার পেজে আজ এবং আগামী কয়েকদিনে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে আগামী 24 তারিখ অবধি নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওয়ার্নিং কি আপডেট রয়েছে সেটা একবার দেখে নেব।
আজ এবং আগামী কাল উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই বৃষ্টিপাত, ঘূর্ণামতের জোরে বৃষ্টিপাত, সঙ্গে গভীর নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে এই দুই বঙ্গে বৃষ্টিপাত। এবার দক্ষিণবঙ্গের যে জেলা, সেটাও যে একবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলার ওয়ার্নিং কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একদম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ থেকে সরাসরি আপডেট করার চেষ্টা করছি। রেড অ্যালার্ট যে জারি করেছে, আগেও বললাম, সেখানে একেবারে লাল সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 20 সেন্টিমিটার উপরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে বাঁকুড়া, এদিকে রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে একেবারে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে গতকাল কোন কোন জেলাতে কত বৃষ্টিপাত হয়েছে। গতকাল বৃষ্টি হয়েছে আলিপুর, দমদমের, সেখানে 3 মিলিমিটার, আলিপুরে 6 মিলিমিটার, ডায়মন্ড হারবার, সেখানে 12 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে মেদিনীপুর 15 মিলিমিটার, 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলাতে, সঙ্গে 18 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীনিকেতন, এবং নিচের দিকে একবার দেখা নেওয়ার চেষ্টা করছি, 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে হলদিয়াতে। বর্ধমানে বৃষ্টি হয়েছে, সেখানে 56 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে বর্ধমান ডিস্ট্রিক্টে, একেবারে 56 মিলিমিটার অবধি বৃষ্টি। পানাগড়ে 28 মিলিমিটার, এবং 51 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে ব্যারাকপুরে। দেখতে পাচ্ছেন 51 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে একাধিক জেলাতে একেবারে অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। এবং উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে জলপাইগুড়ি জেলা, সেখানে বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার, আর বাকি বাগডোগরা 12 মিলিমিটার, বালুরঘাট আর 5 মিলিমিটার, বাকি 4 মিলিমিটার মালদাতে বৃষ্টি হয়েছে। এই হলো গতকালের বৃষ্টিপাতের আপডেট। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, যেখানে আজ বিকেলের পর থেকে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। একেবারে বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এই সমস্ত জায়গা জুড়ে। বাকি একেবারে যে ভারী বৃষ্টির যে সম্ভাবনা, যেটা দেখানোর চেষ্টা করছিলাম, পুরুলিয়ার কিছু অংশ, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গাতে একেবারে অত্যন্ত ভারী বৃষ্টি। বলরামপুর, জামশেদপুর, চাকুলিয়া, সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টি। 10টার সময় এই বৃষ্টির পাতের আপডেট রয়েছে। বাকি নর্থ বেঙ্গলের জেলা, সেখানেও বৃষ্টিপাত রয়েছে। একবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের একবার দেখানোর চেষ্টা, বিকেলের পর থেকেও এই সমস্ত জায়গা, বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, গোপীবল্লভপুর, বারিপাতা, এই সমস্ত জায়গাতে বিকেলের পর থেকে গভীর নিম্নচাপের কারণে অত্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রাতের দিকে যদি একবার আপডেট করি, সেখানে নদিয়া, চাকদা, চন্দননগর, এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। এই সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, যেমন কোলাঘাট, বালিচক, উলবেড়িয়া, কলকাতার আশেপাশের যে জায়গা। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।